হুগলির উত্তরপাড়ায় সিপিআইএম প্রার্থী মীনাক্ষীর সমর্থনে এবার আসলেন উষসী চক্রবর্তী ও সৌরভ পালদি। রবিবাসরীয় এই প্রচারে ভিড় জমে সেখানে, যা দেখে খুশি সিপিআইএম কর্মী সমর্থকরা। এই প্রচারের মধ্যে মীনাক্ষী জানান, সিপিআইএম কর্মীদের ভয় দেখিয়ে কোনো লাভ নেই। আমরা আমাদের কর্মীদের সালাম জানাই, ওরা সব থেকে বেশি ভয় পায়, আমরা ওদেরকে ভয় পাওয়া ছেড়ে দিয়েছি, এটাই ওরা ভয় পাচ্ছে বর্তমানে। ভয় দেখিয়ে কোনো লাভ নেই, কোনো লাভ নেই। আমাদের কর্মীদেরকে আমরা সালাম জানাচ্ছি। ওরা সব থেকে বেশি কিসে ভয় পায় জানেন? ওরা সব থেকে বেশি ভয় পায় যে আমরা ওদেরকে ভয় পাওয়া ছেড়ে দিচ্ছি, এটাকেই ওরা সব থেকে বেশি ভয় পাচ্ছে। আমরা আমাদের কর্মীদেরকে বলছি, পায়ে হেঁটে ঘুরেছেন। উত্তরপাড়ায় বামফ্রন্ট সমর্থিত সিপিআইএম প্রার্থী মীনাক্ষীর সমর্থনে কোন্নগরে ক্রাইপার রোড থেকে জমজমাট প্রচার মিছিল অনুষ্ঠিত হয়। বহু সমর্থককে সঙ্গে নিয়ে বাইক র্যালির মাধ্যমে এলাকা জুড়ে প্রচার চালানো হয়। সকাল থেকেই কর্মী সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। মিছিল থেকে আর গানে মুখর হয়ে ওঠে কোন্নগরের বিভিন্ন এলাকা। ফলে নির্বাচন যত এগিয়ে আসছে ততই জোরদার হচ্ছে প্রচার। এই র্যালি তারই স্পষ্ট ছবি তুলে ধরেছে সিপিআইএমের শক্তি বৃদ্ধির দিকে। আপনারা এই পরিবর্তন ঘটাতে গিয়ে এই তৃণমূল কংগ্রেসের পরিবর্তে প্রাক্তন তৃণমূল কংগ্রেসকে জায়গা করে দেবেন না। কারণ এই প্রাক্তন তৃণমূল কংগ্রেস, আমি বিজেপি বলে কোনো পার্টি আছে বলে মনেই করি না, ওটা প্রাক্তন তৃণমূল কংগ্রেস। আপনার মাথার ওপরে তারাই বসে থাকবে যারা আগে তৃণমূলের জার্সি পরে এ পাড়ায় ঘুরে বেড়াতো, তারাই এখন বিজেপির জার্সি পরে ঘুরে বেড়ায়। এবং আপনি যদি ভোট দিয়ে তাকে নির্বাচিত করেন, ও তৃণমূলের ঝান্ডা নিয়ে জয় বাংলা করতে করতে ঘুরে বেড়াচ্ছে। এই মিছিল থেকে বিজেপি ও তৃণমূলের মধ্যে দলবদল নিয়ে কটাক্ষ করেন সৌরভ পালদি। তিনি জানান, আপনি যাদের ভোট দিয়ে জেতাবেন, সকালে ঘুম থেকে উঠে দেখবেন সে অন্য দলে চলে গিয়েছে। তৃণমূল ও বিজেপিকে একযোগে আক্রমণ করেছেন তিনি। এছাড়াও তিনি কাঞ্চন মল্লিকের প্রসঙ্গ তুলে ধরেছেন। তিনি জানিয়েছেন যে তিনি এলাকায় আসতেন না, তাকে দেখতে পাওয়া যেত না। সিপিআইএমের মিছিলে এই ভিড় দেখে খুশি সিপিআইএম নেতৃত্বরা। হুগলির উত্তরপাড়ায় মীনাক্ষীকে জেতানোর আবেদন জানিয়েছেন সৌরভ উষসীরা। এখন দেখার চৌঠা মে ঠিক জনমত কোন দিকে যায়। দক্ষিণ 24 পরগনা থেকে নব মল্লিকের রিপোর্ট, লোকাল 18 বাংলা।